হয়নি। বাবুল সাহেব তিনি ভাঙ্গায় পদার্পণ করে বাবুল সাহেবের কথা যিনি বলেন তিনি পদ পোস্ট পাবেন, তিনি বিএনপি হবেন, বিএনপি করবেন। সেলিম খন্দকার সাহেবের কথা বলবেন, তিনি বিএনপি করবেন, তিনি বিএনপি হবেন। কিন্তু তারেক জিয়াউর রহমানের আদর্শের কথা বললে ভাঙ্গায় বিএনপি আর হব না। আমরা যারা তারেক জিয়াউর রহমানের আদর্শের কথা বলি আমরা বিএনপি নই। যারা বাবুল সাহেবের কথা বলেন, সেলিম সাহেবের কথা বলেন, তারা হলো বিএনপি। আমি তারেক রহমানকে বলবো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনি আমাদের ভাই, আপনি ক্যান্টনমেন্টে ছিলেন, আমিও বিল্লাল কাজী ওই ক্যান্টনমেন্টেই ছিলাম। আপনিও যে ডাল খেয়েছেন আমিও সেটাই খেয়েছি। 15ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ওই ক্যান্টনমেন্টে আমার ঠিকানা ছিল। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলবো, আজকে জিয়াউর রহমানের তারেক রহমানের আদর্শ থেকে ভাঙ্গা সরে গেছেন। অতএব আপনি আপনার আদর্শকে এদেরকে একটু লাগাম টেনে ধরে আপনাদের আদর্শতে ঘোরান। এখানে একটি যারা নাকি ত্যাগী, যারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন এই বিএনপির পাশে, তারা বিএনপি নয়। নিক্সন বাহিনী, আওয়ামী লীগ বাহিনী, তারা হলেন বিএনপি। তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একটি চক্র, সেই চক্রটা এটাকে গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি, গ্রামগঞ্জ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হাট বাজার, এবং দেখা গেছে একটি খেয়ানৌকো থেকেও বাদ পড়েনি। অতএব আজকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বিএনপি, তাদেরকে বলবো ভাঙ্গাটার দিকে নজর দিন, আমাদেরকে বিএনপি করতে সুযোগ দিন। আমরা কারো পা চাটা গোলাম হতে চাই না। আমরা বিএনপির আদর্শিত লোক, আমরা বিএনপির আদর্শিতই থাকতে চাই। এই 16 বৎসর আমরা মামলা খেয়েছি, হামলা খেয়েছি, 5.5 বছর ঘরে থাকতে পারিনি। কিন্তু আজকে যারা পদ পোস্ট আছেন তারা কিন্তু মামলা খায়নি, তারা সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আজও গ্রহণ করতেছে। আমি আবারও বলবো, তারেক রহমান আমাদের ভাই, তিনি খাস করে ভাঙ্গার দিকে এই সম্মেলনের মাধ্যমে আপনার কাছে সংবাদটা গেলে আপনি একটি নজর দিন, এদিকে একটু খেয়াল করুন। এই আহ্বান রেখেই আমি আমার শেষ করছি বক্তব্য।